Welcome to my channel, Tushupal. বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগ শুরু করছি। আজকে এই যে সকালে চান টান করে চলে এলাম, এখন আমি তুলসীতে জল টল দেবো আর যা যা কাজকর্ম আছে এগুলো করব। এখন আমি তুলসীতে জল দিতে যাচ্ছি। তুলসী কৃষ্ণ প্রেয়সী ওম বাসুদেবায় নমঃ, সূর্য দেবতায় নমঃ, বাসুদেবায় নমঃ, সকল দেবতায় নমঃ, এখন তুলসীর কিছু গুণাগুণ, আমি তুলসী পাতার কিছু গুণাগুণ বলছি, বন্ধুরা শুনুন, ভালো লাগবে। আর এই তুলসী পাতা অনেক উপকার, এই ঠান্ডা কাশি জ্বর কমাতে সাহায্য করে, মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানসিক প্রশান্তিও আনে, সুগারও কমায়। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, সুগারও কমায়। আর ত্বকের যাবতীয় সমস্যাও দূর করতে পারে, কোমরের ব্যথা উপশম করে। অতিরিক্ত তুলসী পাতা আবার রক্তের চাপও কমিয়ে দেয়। অতিরিক্ত যে কোনো জিনিসের অতিরিক্তটা ভালো নয়, অতিরিক্ত হলেই অসুবিধা। অতিরিক্ত যা কিছু অতিরিক্ত সব কিছুই খারাপ। প্রতিদিন খেলে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি, গ্যাস্ট্রিক বাড়ায়, তারপরে ওই লিভারেরও ক্ষতি করে। তুলসী পাতার সম্বন্ধে বললাম। এখন আমি একটু বাড়ির দিকে যাব, ওই লঙ্কা তুলতে যাব। লঙ্কাগুলো এখন রোদ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ তো করা যাবে না, এখন না তুললে আর তোলা যাবে না। লঙ্কা তুলতে যাচ্ছি। যে বাড়িটা আবার কেমন অপরিষ্কার হয়ে গেছে। কদিন আগে দেখো পরিষ্কার করেছিলাম বন্ধুরা, দেখো আবার গাছপাতা ভরে গেছে সব। যত পরিষ্কার করলেও পরিষ্কার থাকছে না, হাঁটতে চলতে খুব কষ্ট এগুলোতে। তবুও তো হাঁটতে হবে, যেতেও হবে, বাড়ির ভেতরে তো কাজ আছে। এই যে আমাদের লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা ধরে আছে, লঙ্কাগুলো কালো 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 লঙ্কাগুলো তুলবো। তারপরে বাড়ির ভেতরে যা কাজ আছে সেগুলো করব। দেখুন বন্ধুরা, এগুলো লঙ্কাগুলো খুবই লঙ্কা হয় অনেকগুলো। ওই যে পেকে গেছে, যেগুলো পেকে গেছে সেগুলো তো আগে তুলতে হবে। যতগুলো কালো লঙ্কাগুলো, কালো রঙের লঙ্কাগুলো খেতেও খুব লঙ্কা হয়, কিন্তু এগুলো যা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখুন বন্ধুরা, আমার এই বাড়ির ভেতরে যা গাছ ছিল সব এই লতা পাতা উঠে করে, এই যে এই লতাগুলো উঠে করে লঙ্কা গাছের ওপরে উঠে গেছে। যে কেমন লঙ্কা গাছগুলোকে নষ্ট করছে দেখছেন, এই লতাগুলো যেখানে হলে হয়ে যাচ্ছে। এগুলো কি জানি না, লতাগুলো সব গাছ টাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। লঙ্কা মোটামুটি ভালোই ধরছে, 3-4টে গাছ আছে এখানে। গাছগুলো সব হয়ে গেছিলো একবার, রোদের সময় নষ্ট হয়ে গেছিলো, নিজে ডাং। এই যে গাছগুলো এরকম হয়ে গেছিলো, কিন্তু আবার বৃষ্টির জল পেতেই আবার সুন্দর হয়ে গেছে এগুলো। কত সুন্দর আবার নিজের থেকে লঙ্কা ধরেছে তারা নিজেই কত সুন্দর পাতা টাতা হয়ে গেল, আবার নতুন করে লঙ্কা ধরছে। আবার লঙ্কা তুলে আমরা খাচ্ছি। লঙ্কা গাছে লঙ্কা আমি প্রায় এখন কয়েকদিন হলো তাই লঙ্কা আর কিনি না। আমার মা মেয়ের মোটামুটি হয়ে যায়। 1-3টে যদি লঙ্কা গাছ লাগানো যায় তাহলে আর কিনতে হবে না, এমন ভালোই ধরছে। দেখুন একেবারে গাছে কেমন ধরে আছে, কালো কালো হয়েছে। দেখাচ্ছে কিনা বন্ধুরা জানি না লাইটের এতে, তবুও আমি দেখাচ্ছি। দেখুন তোলা হয়ে গেল আমার, আর বেশি তুলবো না। আর এই বাড়ির ভেতরে এমন কিছু গাছ টাছও নেই, সব এই যে গেটটা করা হয়নি, গেট না থাকলে তো গরু টরু সব ঢুকে যাচ্ছে, কিছু তো করা যাচ্ছে না। সজনে গাছ আছে,
এই যে পেয়ারা গাছ আছে, এগুলো আছে, আর তো কিছু তেমন নেই। সজনে গাছটাও এখন কেটে দিয়েছি, দেখাচ্ছে কিনা জানি না। সজনে গাছটাই যে কেটে দিয়েছি, তার ডাঁটাগুলো যখন হয়েছিল কাটা হয়ে গেছে। আর এখন ছোট ছোট কচি কচি পাতা হয়েছে, অবশ্য কচি কচি পাতা হয়েছে। এই যে যেখানে সেখানে তুলসী গাছ। আর এই যে বাজারটা করেছিলাম, ওই বাজারটাতে সব নোংরা গাছ লতা সব উঠে গেছে, আর সব বাজারটাকে নুইয়ে দিচ্ছে। লোহার বাজার করেছি, সেখানে এর খুঁটি দিয়েছি, এই যে সিমেন্টের খুঁটি দিয়েছি। ওদের ঘরে গাই আছে তো, ওই গাইটা এখন ডাকছি। আর এখানে এই যে পেয়ারা গাছের এগুলো কচি পাতাগুলো খেলে খুব উপকার। সুগার রোগীর খেতে বলছে পেয়ারা পাতা খেলে সুগারও কমে যায়। পেয়ারা পাতার কচিগুলো, এই যে দেখো কচিগুলো আমি তুললাম। আর পেয়ারা গাছে পেয়ারাও ধরতো। পেয়ারা এখন আমি কেটে দিয়েছি, অনেক বড় হয়ে গেছিলো গাছটা। 2-3টে গাছ আছে। এই দেখো ঘেরটা আমাদের করা হয়েছে, এই ঘেরটা এখনও হয়ে আছে, এখনও গেট করা হয়নি। ঘেরটা করা হয়েছে সিমেন্টের খুঁটি দিয়ে করে, গেটটা করেছি, কিন্তু এখনও এগুলো দেওয়া হয়নি, গেট করা হয়নি। সেই জন্য কিছু বাড়ির ভেতরে লাগাতে পারছি না। এটা আমাদের আম গাছ, আমও ধরেছে, কম সম ধরেছে। এবছর আম নেই বললে চলে, এখানে সেখানে কয়েকটা আম আছে, আর বেশি কিছু আম নেই এখানে গাছে। আর এটা আমাদের দেওরের বাড়ি, এই কাছের বাড়িটা। এদের গাই গরু আছে তো, ওরা এখন ছানি কাটছে, আমার জাটা ছানি কাটছে। আর এটা আমাদের এখন বাড়ির ভেতর থেকে চলে এলাম, ঘুরে যাব এখন বন্ধুরা। আর এখন এই ঘরে আটা ছিল না, যা কিছু ছিল না, এই যে আনা করালাম এই আটা আনিয়েছি। আর এখানে সবজি এনে দিল সেই আমার ভাসুরের ছেলে এনে দিল। এই যে কলমি শাক আর বেগুন আর কুঁদরি, এগুলো সব এনে দিয়েছে। এগুলো তরকারি করব। আটা এনেছে, আটা ছিল না বাড়িতে, এখন রুটি বানাবো। আর বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিলাম। এখন এই বলে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। এটা আমার হাজব্যান্ডের ছবি, ওই যে মারা গেছেন যে ওনার ছবি, ওইটা হাজব্যান্ডের ছবি। ঠিক আছে, ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। এখন আমি শেষ করলাম।